আজবের মানুষ, কি ভাষাই বললে কথা বুঝবেন? মা মেনার কাছে কয়, আমার স্বামী আমার দুইটা হাত বাইন্দা ফালাইছে, করায়ার মধ্যে আমারে ফালাইয়া দিব। ও দরিচণ্ডীবরের মা, তুমি কেমন স্বামী পাইছো যে এই স্বামীর করে আল্লাহর জিকির করলে স্বামী বড় খুশি হয়, তোমার কোনোদিন বাধা দেয় না? তেমন আমরা যারা মার পেট থেকে আইছি, লজ্জাস্থান দিয়ে আইছি, ঠিক নিয়ম। আমার নবীর বেলায় কি উদাহরণটা এরকম? নবীজি বলতেছে, নবীজি মা আমেনার নাবিমলের বাম দিক দিয়া দুনিয়াতে আইছে। আর বড় করে এখন না সুবহানাল্লাহ। মা আমেনা কয়, যখন আমার গভীর রাত হইছে তখন আমি দেখতেছি একটু চিন্তার মধ্যে পড়ে গেছি, চিন্তার বাস কপালে পড়ে গেছে। দরিচণ্ডীবেরে যদি কোনো মহিলার প্রেগনেন্সি মানে এটা কি প্রসবের ব্যথা, সরি হ্যাঁ প্রসবের ব্যথা উঠে, আর গড় যদি কেউ না থাকে কোন তো চিন্তাটাকে বাড়ে না কমে? দৌড়াইয়া দাইমা ডাক দে, আসো আসো। মা মানা বলেন, আমি মাসের পর মাস শুনছি আমার মধ্যে নবী আছে, কিন্তু আমি কোনো ধরনের টের পাই না, খালি সংবাদই শুনি, টের। তো হিসাব মতো অন্যান্য মহিলাদের যে মাসের হিসাব, আমিও শুভ সংবাদের হিসাবের মাসটা মিলে গেছে। তখন আমি রাতের বেলা চিন্তা করতেছিলাম একা একা, ওই মুহূর্তে আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরের মধ্যে ঢুকছে। এগুলা সুরদা কইলে আধা ঘন্টা লাগবে, এর লাগে আমি মুগ্ধা কইতাছি, কি লাগে আমি ফাঁকি দিতেছি না আপনারা, কিছু কথা তো শুন তাই না আপনারা। এখনকার আমার গায়ে কি লাল রং না সাদা রং? কাপড়টা কি লাল না সাদা? বাজান এখন যদি প্রশ্ন করি জান্নাতের ড্রেসটা হইব কি? নাম না জানেন না, জান্নাতের ড্রেস হইব সবুজ। নাইসমের আলে ঝুঁকে তেলে মারেন না, আমি 20 বছর হয়েছি কি কেজি ডকুমেন্টে মাইনা লাগবে না? ওরে বাবা তুই সোজা, অত সহজ না, দলিলে যা আছে তাই মানতে হবে, কথা কন ঠিক না বেড়ে বাজি। জান্নাতের রংটা কি? জান্নাতের কাফরের রংটা কি? তো মা আমেরা বলছে, আমার ঘরের মধ্যে আমি একটু ভিতরে ঢুকছি আর কি, একটু ভিতরে ঢুকলাম না মজা ভেবেন, এই জন্য ভিতরে ঢুকছি, উড়াইল্লা ওয়াজ বাদ। মা আমেনাকে আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আচ্ছা গন্ত দেখি আমাদের গাছের ডালের পাখির ডানা কয়টা? জোরে কইন। হ্যাঁ দুইটা। মা আমেনা কই এমনি পেরাশানি, আবার দেখলাম ঘরের ভিতরে যে পাখিটা ঢুকছে এই পাখির ডানা হইলো একটা, খালি ইত্যা করতেছে। সুবহানাল্লাহ, জোরে কর না। এই ওয়াস মজা ভাইবেন, একটু সামনে দেখেন। মা মানে এক ডানা দেখে আমি চিন্তা করতেছি, আরে পাখি তো দুনিয়ার গাছের ডালের পাখির মতন না, এটা কেমন পাখি যে আমার ঘরে ঢুকছে? আর আমার এত পেরাশানি বাড়ছে, এই পাখির ডানা দিয়া শুধু আমার শরীরটার ভিতরে এমনি একটা আসর দিছে, সাথে সাথে আমার অশান্ত মন শান্ত হয়ে গেছে। অশান্ত মন শান্ত হয়ে গেছে। মা মানে যখন আমার মনটা শান্ত হয়ে গেছে, তখন আমি দেখতেছি মানুষ নাই, কেউ নাই, হঠাৎ করে দুইটা পেয়ালা আমার সামনে হাজির হয়েছে। একটা পেয়ালার মধ্যে হইল দুধ, আরেকটা পেয়ালার মধ্যে হইল মধু। আমার এসে বলতেছে, এ আমেনা, চামড়ার জ্বালা তো শেষ হয়েছে পাখির স্পর্শে, এবার এখানে দুইটার একটা পান করে মনের জ্বালা মিবাও। তো একটা আছে দেহের জ্বালা, আর একটা আছে মনের জ্বালা। ওই আমরা এগিনেস্টে যারা কথা ক, এরা ডুলের বাড়িও বুঝে না, ফ্রেমের বাড়িও বুঝে না, এরা বাঁশের বাসিও বুঝে না, ফ্রেমের বাসিও বুঝে না, এরা বনের আগুনও বুঝে না, মনের আগুনও বুঝে না, এরা বাপের দেশও বুঝে না, কিচ্ছুই বুঝে না, হুদা হুদি না বুঝা বিরুদ্ধে জায়গা। আরে বাবা, আগে আপনার সাথে বল দেখেন আমরা কিতা বুঝাই, এরপর আপনি ফতুয়া দেন, কথা কন ঠিক না বেটে? তো একটা হইলো দেহের জ্বালা, আর একটা কথা কন কয়ও দেহের জ্বালা মেডিসিন দিলে শেষ হয়ে যায়, হাতে পায়ে ব্যথা হচ্ছে, মুজিবের ব্যথা, মাসুমের ব্যথা, রাজনের ব্যথা, আপনার ব্যথা হচ্ছে। এই ব্যথার ভিতরে যদি ক্যাপসুল ট্যাপসুল খান, শরীরের ব্যথা, ফাজরের ব্যথা যাবো গা। মনের মধ্যে যদি জ্বালা সরিয়ে জায়গা, ইত্যা প্রেম নদীর মধ্যে ডুব দিলে না, বঙ্গোপসাগর ডুব দিলে কি তা মনের জ্বালা দূরিব? তাহলে জ্বালা কয় প্রকার? একটা দেহের জ্বালা, একটা মনের জ্বালা। এবার এখন আপনারা যদি দুইটা থেকে একটা খান, আপনি কি খাইবেন? এটা তো আর একটা জ্বালা পড়ছে। এখন মা আমেনা তো রাহমাতুল আলামিনের আম্মা,
ওনার মধ্যে একটা বেলায়েতের আসর আছে না নাই? মা মেনা ঠাস করে দুধের বোতলটা হাতে নিছে, সুবহানাল্লাহ কই না কি লাগে? মোল্লাজি খবর লই শুনি, বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জাননি। হাঁস মুরগি কতই ফালে ডাইকা গরনে, মালিক তো আমরা ফাড়াইছে দুনিয়াতে, তো মালিক আমরা ডাক দানি তো না। হাঁসের ডাক দি কেমনে না আইলে সন্ধ্যার সময় সুই 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 সুই। ওয়াজ না বুঝলে কোন যে ওয়াজ বুঝছি না, ওয়াজ বুঝছিনি কি রে? ও হাঞ্জা বলা যায় ডাকতাছেন প্রাণী রে, আমার উগাইরের প্রাণী হাঁসটা আমার উগাইলে আমি ফালি, টাইম মতো খাওয়াই, সন্ধ্যার সময় আইসে না ডাইকা ঘরে লো। আল্লাহতে ববের বাজার আমরা মায়া করে ফাটাইছে। যাক আর ভিতরে ঢুকতাম না, পরে পাগলে করতে পারে যাবেন গে। এখন মা মেনা কি মধু নিছে না দুধ নিছে? আরো বড় করে এবার দুধরা যখন খাইছে, খায়া অনেক সময় দেখবেন আমরা যখন ওষুধ খাই চোখ বন্ধ করে খাই, অনেক সময় যখন দুধ টুধ খাই চোখটা বন্ধ করে খাই, পানি খাইলে অনেক সময় চোখ বন্ধ করে খাই। মা মেনা চোখ বন্ধ করে দুধরা পান করার পরে চোখটা খুললা দেখতেছে মা মেনার সামনে একটা নুরানি মহিলা দাঁড়াই দিছে। প্রাণ দয়ালে রে এর লেগে কই না, কইবার একটা ডাক মারে, কইবার একটা ডাক মারে ফুলা ফান্ডি। ওইটা একটা প্রেমের খেলা আর কি, এ তার সমস্যা নাই। এরা গুমটা ভাঙতাছি আর কি, নাইলে ওয়াজ করেন যাইতো না। কথা কন ঠিক না বেটি? আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলেন মোরে। এটা সূর্য ডুবার সন্ধ্যা না রে আব্বা, আমরা জীবন আল্লাহ যা বাজেট করছে সব যাইতাছে গা। একদিন গেছে গা মানে হায়াত শেষ, আর আইতো না। এই টাইমে যদি একজন সাধক তোমার ডাইকা কোলে বিরায়, মনে করলা অথই সাগর পাড়ি দিয়া কিনারায় বিরে যাবেন। প্রাণ দয়াল রে আরে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নেই গোরে, আমি একা রইলাম অন্ধকারে। এ বাবা মাঝে মাঝে ভিতরে ঢুকে জায়গা কিরে জানেননি, এই দুনিয়াতে কেউ কারো আপন না। আজকে একটু ময়রা দেখেন বাজান, আপনার কবরের পাশে কেউ যাইতো না। এরা এত ব্যস্ত, যারা যারা মারতে কেউ, আমার বাজারও কাম আছে। আরে বেটা সারা জীবন তোর লোকে চলছে ফিরছে, বাবা আধা ঘন্টা দিয়ে মাটিটা দিয়ে যাস না, আমি ব্যস্ত। এই পৃথিবীর কেউ কারো আপন না, একমাত্র আপন যিনি তিনি মদিনাওয়ালা। দুইটা হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? ওরে পাগল রে আল্লাহ, বাবারে একটু সাউন্ডটা তুইলা দেস না, সাউন্ডটা তুইলা দেস না, আর বক্সের সামনে থেকে সরস না একটু। বাবারে পাগলা দিতে আদালাইছে রে। ও আশেকে রে আল্লাহ কই জিবি রাগিলে শোনো না, বলো না আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এত সুন্দর এত বড় প্যান্ডেল, এটাই অনেকদিন পর আপনাদের ভৈরবে দেখলাম। অনেক সময় আমরা জায়গার অভাবে অনেক মানুষকে জায়গা দিতে পারি না, তো আজকে আলহামদুলিল্লাহ আপনারা অনেকগুলো মানুষ কানায় কানায় আপনারা যে বসেছেন, অসংখ্য মা বোনরা হয়তো পর্দার আড়ালে এর চাইতে 3 গুণ বেশি আছে। আছে না বাবা? আছে। তো আজকের আবহাওয়াটাও
প্রতিদিন কোথাও না কোথাও সন্ধ্যায় আগে পরে বৃষ্টি হয়। এই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি থেকেও মুক্ত রেখেছেন। তো সবকিছু মিলে এই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে খুব সুন্দর করে মাহফিল চালানোর সুযোগ দিয়েছেন। শুকরিয়া। তান কণ্ঠটাকে একটু উঁচু করে দিয়ে পড়েন না আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম নূরের নবী হায়াতুন নবীর উম্মত হয়েছি আমরা। শুকরিয়া তান পড়েন আলহামদুলিল্লাহ। এটা হলো সফর মাস। মাসের নাম কি? সফর মাসের পরেই হলো রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। রাবিউন অর্থ হইল বসন্ত, আউয়াল মানে হলো প্রথম, প্রথম বসন্ত। বসন্ত কাশ আসলে গাছের ডালের মধ্যে পাতার দোলা লাগে, আর রবিউল আউয়াল মাস যখন আসে আশেকদের অন্তরে প্রেমের দোলা লাগে। আর দড়ি চণ্ডীবের এই এলাকার মানুষ হলো সুন্নি। আজ থেকে 20 বছর আগে প্রায় ঘন কুয়াশায় আপনাদের এলাকায় ঢুকেছিলাম। এলাকায় অনেক মাহফিল করেছি, অনেক আপনাদের ভৈরবে আমার খুব বেশি আশা হয়েছে। রায়পুরা বেলাবো ভৈরবে আমি যেখানে যাই ভৈরববাসীকে নিয়ে প্রাউড ফিল করি, কারণ এই ভৈরবের মানুষ। আপনার একটা আওয়াজটা জোরে করেন, কণ্ঠটা দিচ্ছে কেডা? আমি যদি চিল্লাই হমান করে লাই, আর মনে মনে ভাবি যদি সিলেটের মধ্যে মরণ রয়েছে তো গা, আমার মতন সুখফল আর কেউ আসেন না। কারণ ভালো কাজের মধ্যে মরলো লাভ আছে না নাই? এটা মালিকরা ডাক দিবেন। ভৈরবের মানুষ অলি বান্ধব মানুষ। ওই যে মন ঠুড়ই লড়ছে না, একটু আওয়াজটা শোলে লাড়াচ্ছে না। এটা কাশি দেন না, আপনার কাশি দেন ইনশাল্লাহ। 12 জন বাসছে, মনে করবেন যে ওয়াজের একটা সময় হয়ে গেছে গা, সন্ধ্যা হইলে ডাক দিলে না মোরে। হ্যাঁ, তাইলে কোন ভৈরবের মানুষ অলি বান্ধব মানুষ, নবী বান্ধব মানুষ, কোরআন প্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষ, শান্তি প্রিয় মানুষ। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমরা আজকে দড়ি চণ্ডীবের প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা জিলাপি খাওয়াই না, সুন্নি না। আমরা এই বাংলাদেশে বারবার আমরা বুঝাতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত, যারা ইসলামকে সত্যিকার ভাবে ধারণ করে, ইসলামকে সত্যিকার অর্থে প্রচার করে। ঠিক কিনা বলেন? আমরা ডলার খায়া কালার ফাল্টাই না, এশিয়ার ফাইলে আমরা ইমান বেশি না। ইমান বড় দামি সম্পদের বাবা, এটা ভৈরব বাজার কিনতে পাওয়া যায় না। এটা শুরু যে কোনো গর্তিকে হইতে পারে এই ফ্রেমটা। এটার একটাই টার্গেট, এটা হইলো সোনার মদিনা। কথা কন ঠিক না বেটে? আমরা ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আমার ছেলেটি কই, ফুলাফান্ডি হাত দিলা কোন আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমি বলছিলাম এটা সফর মাস। আপনার কষ্ট হইতেছে বাজান? কষ্ট হলে কয়েন, আমি তাড়াতাড়ি শেষ করে এলাম ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে আমার পাশে যেই লোকটা আজকে বসছে, এটা হইল সুন্নির ঘরের সুন্নি, ঠিক নি? এই জন্য যেই নেতা এই সমস্ত সুন্নি মাহফিলের জন্য সহযোগিতা করে, পাশে থাকে, এদেরকে আমরা নিঃস্বার্থেই ভালোবাসি। এটা কি আমাদের টাকার জন্য না নবীর জন্য? নবীর জন্য। আলহামদুলিল্লাহ কন্যা গেলে গা। এই জন্য ভৈরবের মাটি সুন্নিয়তের ঘাটি, ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ ডাক দিলে ভাবা যাইব তো। এবার তো আপনারা দুর্জমুর দেখাই দিয়েছেন শহীদ রইসুদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে। বাপরি বাপ, বাপরি বাপ, গরুই নি তারা ফুলাফান্ডে মইরা যাবো গা। সারা দেশ লাড়া পড়ছে দুর্জমুরের এই আন্দোলনে। মার হাবা জোরে কন্যা গেলে গা। এটা হলো যৌক্তিক দাবি। যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে সুন্নিরা বিড়ালের বাচ্চা নয়, সুন্নিরা বাঘের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ঈদে মিলাদুন নবী মাসটা আইতাছে বাজান। এই মুহূর্তে যদি কিছু কথা না কই, হক আদায় হইতো না। সুন্নি যারা, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। যে বলে আমি সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি না,
তার ঈমান নাই। যেই ব্যক্তি বলে আমি মিলাদুন নবী মানি না, মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি না, তারও ঈমান নাই। সুন্নি তারাই যারা দুইটাই মানে। কথা কোন ঠিক না বেঠে? আমি বুঝাইতে পারছি? মিলাদ ছাড়া কি সিরাত হয়? কেউ আপনার জন্মসাল আছে না নাকি? তা আপনি আবার এই জন্মগ্রহণ করার পরে আবার জন্ম হয়েছেন, এটা মাথার রাখেন। জন্ম বারবার হয় না। কথা কোন ঠিক না বেঠে? তা আপনারা যারা এখানে মধ্যে আসছেন, যদি কেউ বলে যে আপনার মিলাদ নাই, এই কথাটা কি সত্যি হবে? একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? আমি কিন্তু ভিতরে ঢুকে গেছি গা, আমি কিন্তু আপনার ভিতরে ঢুকে গেছি গা। আপনি টের পাইতেছেন নি? কার মিলাদ নাই? আরো জোরে কার মিলাদ নাই? আরো জোরে কার মিলাদ নাই? এই জন্য তিনি আল্লাহ, যার শুরু নাই, যার শেষ নাই, যাকে কেউ জন্ম দেয় না, যিনি কাহারও করে জন্মগ্রহণ করে নাই, যার সমকক্ষ কেউ নাই, যিনি অমুখাপেক্ষী, যিনি কাহারও কাছে যেতে হয় না, তিনি হলেন আল্লাহ। তিনি আমাদের খালেক। আর আমার নবীর শুরু আছে, এই জন্য আমার নবী মাখলুক। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই, সৃষ্টি জগতে আমার নবীর সাথেও কাহারও কোনো তুলনা। যেমন আমরা যারা মার পেট থেকে আইছি, লজ্জাস্থান দিয়ে আইছি, ঠিক নিয়ম। আমার নবীর বেলায় কি উদাহরণটা এরকম? নবীজি বলতেছে, নবীজি মা আমেনার নাবি মোলের বাম দিক দিয়া দুনিয়াতে আইছে। আর বড় করে এখন না সুবহানাল্লাহ। মা আমেনা কয়, যখন আমার গভীর রাত হইছে, তখন আমি দেখতেছি একটু চিন্তার মধ্যে পড়ে গেছি, চিন্তার বাস কপালে পড়ে গেছে। দড়িচণ্ডী বেড়ে যদি কোনো মহিলার প্রেগনেন্সি মানে এটা কি প্রসবের ব্যথা, সরি হ্যাঁ প্রসবের ব্যথা উঠে, আর গড় যদি কেউ না থাকে, কোন তো চিন্তাটা কি বাড়ে না কমে? দৌড়াইয়া দাইমা ডাক দে, আসো আসো। মা মানা বলেন, আমি মাসের পর মাস শুনছি আমার মধ্যে নবী আছে, কিন্তু আমি কোনো ধরনের টের পাই না, খালি সংবাদই শুনি, টের। তো হিসাব মতো অন্যান্য মহিলাদের যে মাসের হিসাব, আমিও শুভ সংবাদের হিসাবের মাসটা মিলে গেছে। তখন আমি রাতের বেলা চিন্তা করতেছিলাম একা একা, ওই মুহূর্তে আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরের মধ্যে ঢুকছে। এগুলা সুরদা কইলে আধা ঘন্টা লাগবে, এর লাগে আমি মুগ্ধা কইতাছি কি লাগে, আমি পাখি দিতাছি না আপনারা, কিছু কথা তো শুন তাই না আপনারা। এখনকার আমার গায়ে কি লাল রং না সাদা রং? কাপড়টা কি লাল না সাদা? বাজান এখন যদি প্রশ্ন করি জান্নাতের ড্রেসটা হইব কি? নাম না জানেন না, জান্নাতের ড্রেস হইব সবুজ। নাইসমের হলে ঝুঁকে থেলে পারেন না। আমি 20 বছর হয়েছি কি কেজিটা কমিটা মাইনা লেবেন, ওরে বাবা তুই সোজা, অত সহজ না। দলিলে যা আছে তাই মানতে হবে। কথা কন ঠিক না বেড়ে? বাজি জান্নাতের রংটা কি? জান্নাতের কাফরের রংটা কি? তো মা আমেরা বলছে আমার ঘরের মধ্যে, আমি একটু ভিতরে ঢুকছি আর কি, একটু ভিতরে ঢুকলে আমরা মজা পাবেন, এই জন্য ভিতরে ঢুকছি। উড়াইল্লা ওয়াজ বাদ। মা আমেনাকে আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আচ্ছা গন্ত দেখি আমাদের গাছের ডালের পাখির ডানা কয়টা? জোরে কইন। হ্যাঁ দুইটা। মা আমেনা কই এমনি পেরাশানি, আবার দেখলাম ঘরের ভিতরে যে পাখিটা ঢুকছে, এই পাখির ডানা হইলো একটা। খালি ইত্যা করতেছে সুবহানাল্লাহ, জোরে কর না। এই ওয়াস মজা পাইবেন, একটু সামনে দেখেন। মা মানে এক ডানা দেখে আমি চিন্তা করতেছি, আরে পাখি তো দুনিয়ার গাছের ডালের পাখির মতন না, এটা কেমন পাখি যে আমার ঘরে ঢুকছে? আর আমার এত পেরেশানি বাড়ছে, এই পাখির ডানা দিয়া শুধু আমার শরীরটার ভিতরে এমনি একটা আসর দিছে, সাথে সাথে আমার অশান্ত মন শান্ত হয়ে গেছে। অশান্ত মন শান্ত হয়ে গেছে। মা মানে যখন আমার মনটা শান্ত হয়ে গেছে, তখন আমি দেখতেছি মানুষ নাই, কেউ নাই, হঠাৎ করে দুইটা পেয়ালা আমার সামনে হাজির হয়েছে। একটা পেয়ালার মধ্যে হইল দুধ, আরেকটা পেয়ালার মধ্যে হইল মধু। আমার এসে বলতেছে, এ আমেনা, চামড়ার জ্বালা তো শেষ হয়েছে পাখির স্পর্শে, এবার এখানে দুইটার একটা পান কইরা মনের জ্বালা মিবাও। তো একটা আছে দেহের জ্বালা, আর একটা আছে মনের জ্বালা। ওই আমরা এগিনেস্টে যারা কথা ক, এরা ডুলের বাড়িও বুঝে না, ফ্রেমের বাড়িও বুঝে না।
এরা বাঁশের বাসিও বুঝে না, ফ্রেমের বাসিও বুঝে না, এরা বনের আগুনও বুঝে না, মনের আগুনও বুঝে না, এরা বাপের দেশও বুঝে না, কিচ্ছুই বুঝে না, হুদাহুদি না বুঝা বিরুদ্ধে জায়গা। আরে বাবা আগে আপনার সাথে বল দেখেন আমরা কিতা বুঝাই, এরপর আপনি ফতুয়া দেন। কথা কন ঠিক না বেটি? তো একটা হইলো দেহের জ্বালা, আর একটা কথা কন কইও দেহের জ্বালা মেডিসিন দিলে শেষ হয়ে যায়, হাতে পায়ে ব্যথা হচ্ছে, মুজিবের ব্যথা, মাসুমের ব্যথা, রাজনের ব্যথা, আপনার ব্যথা হচ্ছে। উনি এই ব্যথার ভিতরে যদি ক্যাপসুল ট্যাপসুল খান শরীরের ব্যথা, ফাজরের ব্যথা যাবো গা। মনের মধ্যে যদি জ্বালা সরিয়ে জায়গা, ইত্যা প্রেম নদীর মধ্যে ডুব দিলে না, বঙ্গোপসাগর ডুব দিলে কিতা মনের জ্বালা দূরিব? তাহলে জ্বালা কয় প্রকার? একটা দেহের জ্বালা, একটা মনের জ্বালা। এবার এখন আপনারা যদি দুইটা থেকে একটা খান, আপনি কি খাইবেন? এটা তো আর একটা জ্বালা পড়ছে। এখন মা আমেনা তো রাহমাতুল্লিল আলামিনের আম্মা, ওনার মধ্যে একটা বেলায়েতের আসর আছে না নাই? মা আমেনা ঠাস করে দুধের বোতলটা হাতে নিছে, সুবহানাল্লাহ কইনা গেলে মোল্লাজি খবর লই শুনি, বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জাননি। হাঁস মুরগি কতই ফালে ডাইকা গরনে, মালিক তো আমরা ফাড়াইছে দুনিয়াতে, তো মালিক আমরা ডাক দানি তো না। হাঁসের ডাক দি কেমনে? না আইলে সন্ধ্যার সময় সুই 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 সুই। ওয়াজ না বললে না বুঝলে কোন যে ওয়াজ বুঝছি না, ওয়াজ বুঝছিনি কি রে? হাঞ্জা বলা যায় ডাকতাছেন প্রাণী রে, আমার উগাইরের প্রাণী হাঁসটা আমার উগাইলে আমি ফালি, টাইম মতো খাওয়াই, সন্ধ্যার সময় আইছে না, ডাইকা ঘরে লো। আল্লাহতে ববের বাজার আমরা মায়া করে ফাটাইছে। যাক আর ভিতরে ঢুকতাম না, পরে পাগলে করতে পারে যাবেন গা। এখন মা আমেনা কি মধু নিছে না দুধ নিছে? আরো বড় করে এবার দুধরা যখন খাইছে, খায়া অনেক সময় দেখবেন আমরা যখন ওষুধ খাই চোখ বন্ধ করে খাই, অনেক সময় যখন দুধ টুধ খাই চোখটা বন্ধ করে খাই, পানি খাইলে অনেক সময় চোখ বন্ধ করে খাই। মা আমেনা চোখ বন্ধ করে দুধরা পান করার পরে চোখটা খুললা দেখতেছে মা আমেনার সামনে একটা নুরানি মহিলা দাঁড়াই দিছে। প্রাণ দয়ালে রে, এর লেগে কই না, কইবার একটা ডাক মারে, কইবার একটা ডাক মারে ফুলা ফান্ডি। ওইটা একটা প্রেমের খেলা আর কি, এ তার সমস্যা নাই। এরা গুমটা ভাঙতাছি আর কি, নাইলে ওয়াজ করেন যাইতো না। কথা কন ঠিক না বেটি? আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলেন মোরে। এটা সূর্য ডুবার সন্ধ্যা না রে আব্বা, আমরা জীবন আল্লাহ যা বাজেট করছে সব যাইতাছে গা, একদিন গেছে গা মানে হায়াত শেষ, আর আইতো না। এই টাইমও যদি একজন সাধক তোমার ডাইকা কোলে বিরায়, মনে করলা অথই সাগর পাড়ি দিয়া কিনারায় বিরে যাবেন। প্রাণ দয়াল রে, আরে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নেই গোরে, আমি একা রইলাম অন্ধকারে। এ বাবা মাঝে মাঝে ভিতরে ঢুকে জায়গা কিরে জানেননি, এই দুনিয়াতে কেউ কারো আপন না। আজকে একটু ময়রা দেখেন বাজান, আপনার কবরের পাশে কেউ যাইতো না। এরা এত ব্যস্ত, যারা যারা মারতে কেউ, আমার বাজারও কাম আছে। আরে বেটা সারা জীবন তোর লোকে চলছে ফিরছে, বাবা আধা ঘন্টা দিয়ে মাটিটা দিয়ে যাস না, আমি ব্যস্ত। এই পৃথিবীর কেউ কারো আপন না, একমাত্র আপন যিনি তিনি মদিনাওয়ালা। দুইটা হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আল্লাহু আকবার গণ, আর জোরে কোন আল্লাহু আকবার। বাজান গভীর মনোযোগ, ও পৃথিবীর মানুষ,
কি ভাষায় ওয়াজ করলে ওয়াজ বুঝবেন? আমার নবীর আম্মা মা আমেনা বলেন, আমি যখন পাখির ডানার স্পর্শ আমার গায়ের মধ্যে লাগাইলাম, ওয়াজ মনে রাখতিব, বলেন পাখির রংটা কি? এই পাখির গায়ের মধ্যে কি দুই ডানা না এক ডানা? মা আমেনা চয়েস করছে মধু না দুধ। এই ওয়াজটা শেষে বুঝায়া যাবো, তিনটা ঘাট নিয়ে আজকে আমি আলোচনা করব। মা আমেনা বলেন, বন্ধুরে আমার, ও আমার দড়ি চণ্ডীবেরের বাবারা, ও শম্ভুপুরের বন্ধু, ও জগন্নাথপুরের বাবা। এবার মা আমেনা বলেন, আমি যখন দুধ পান করেছি, দুধ পান করার পর আমার চোখের সামনে একটা নারী দেখলাম। এই নারীটা হলো বিশ্ব সুন্দরী। এই পৃথিবীর মধ্যে সব চাইতে বিশ্ব সুন্দরী হলো একটা নারী, যার নাম হলো হযরতে মা হাওয়া। জুরে জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা কি বলছি? মা হাওয়া। ওই মা হাওয়া তিনি ডাক দিয়া কয়, এত গভীর রজনী, টেনশনের উপরে টেনশন। আমার সমাজে কত নারী দেখলাম, তোমার মতো নারী তো আমার সমাজে দেখি নাই, তুমি কোথায় থেকে আসছো? ওই মহিলা ডাক দিয়া কয়, আমারে তুমি চিনো না, আমি জান্নাত থেকে আসছি। আমি আসি নাই, আমার আল্লাহ আমারে পাঠাইছে। আমার নাম হলো মা হাওয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, মা আমেনা বলে, আমি একটু ডান দিকে তাকাইছি, আমি তাকায় দেখলাম আর একটা নারী দেখা যায়। যেই নারীটাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? ও পৃথিবীর মানুষ, ওই মহিলাটা ডাক দিয়া কয়, আমারে তুমি চিনো না, এই পৃথিবীর মধ্যে সব চাইতে নির্যাতিত স্ত্রী ছিলাম আমি। জান প্রাণ দিয়া আমার স্বামীর আমি মহব্বত করছি, কিন্তু স্বামী আমার মহব্বতের মূল্যায়ন করে নাই। আমার কোনো অপরাধ ছিল না, একটা অপরাধ ছিল, আমি শুধুমাত্র আমার আল্লাহর জিকির করতাম। মাওলাজি, ও মাওলাজি, মাওলাজি গো, ও মাওলাজি। আশেকরে যদি কেউ কাঁদায়, ওই চোখের পানি কাহার জন্য অভিশাপ হয়ে যায়। কথা কোন ঠিক না? মজলুমের চোখের পানি আল্লাহ কোনদিন ফিরাইয়া দেয় না। ওই মহিলা ডাক দিয়া কয়, আমার শুধুমাত্র একটা অপরাধ, আমি সকালবেলা আমার আল্লাহর জিকির করতাম, রাতের বেলা আল্লাহর জিকির করতাম। আমার স্বামী যখন আল্লাহর জিকির শুনতো, আমাকে বেশি বেশি করে মারতো, বেশি বেশি করে আঘাত করত। এরপরও আমার আল্লাহর ডাক আমি বন্ধ করি নাই। এমন ভাবে আমার মারছে, মাসুলটানি গরম করে পিঠে লাগাইছে, জবানে শুধুমাত্র আল্লাহর নাম। আমার হাত পাও বান্দা খেসরায়া খেসরায়া গরম বালুতে খেসরাইছে, জবানের মধ্যে আল্লাহর নাম। পৃথিবীর মানুষ এরপরে জিজ্ঞাসা করে, তোমার এমন ভাবে মারি, তুমি কি ব্যথা পাও না? ওই মহিলা ডাক দিয়ে কয়, তোমার হাজার ব্যথার চাইতে আমার আল্লাহর জিকিরে বড় শান্তি লাগে। একটা শান কইতাম রে বাজান, আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কহি রাসে জাদু গো কন্যা, আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কহি রাসে জাদু গো। সবাই মিলে দেখা দিয়া কুলে নিয়া
দেখা নিবাও মনের বেদনা আমার মন হইয়াছের দেওয়ানা আমার দয়াল নামে মুর্শিদ নামে খাইলে মধু ফুরাইনা আমার মন হইয়াছের দেওয়াই তোমারে পাইবার আশে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো মায়া যদি লাগে গো তোমার মায়া মারে কেবার দেখা দাও না আমার মন গো ইয়াসের দেওয়ানা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো ইয়া রাসূলুল্লাহ হায়রে ও ভৈরবের মানুষ কি ভাষাই বললে কথা বুঝবেন মা মেনার কাছে কয় আমার স্বামী আমার দুইটা হাত বাইন্দা ফালাইছে করায়ার মধ্যে আমারে ফালাইয়া দিব ও দরি চণ্ডীবরের মা তুমি কেমন স্বামী পাইছো যে স্বামীর করে আল্লাহর জিকির করলে স্বামী বড় খুশি হয় তোমারে কোনোদিন বাধা দেয় না কোন স্বামী তোমারে বলে না আল্লাহর জিকির করা যাবে না কোন স্বামী তোমাকে বলে না নামাজ পড়বি রে দুনিয়ার কোনো হাতে স্পর্শ করা যাবে না মা মেনা বলে গো আমি তাকায়া দেখলাম আমার সন্তানটারে চারটা মহিলা আসমানের দিকে উড়াইয়া লইয়া যাইতেছে কিন্তু কিছুক্ষণ পরে আমি দেখলাম আসমান থেকে একটা জমিনে নামাইয়া দুলনার মধ্যে আমার সন্তানটা শোয়া দিছে আমি তাকায়া দেখলাম আমার সন্তানের চোখের মধ্যে সুরমা লাগানো আছে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ বন্ধু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীরে যখন দুলনার মধ্যে শুহাইছে আমি গেলাম নবীরে রাতের বেলা দেখার জন্য আমি যাইয়া দেখলাম বিনা বাতাসে নবীর দুলনাটা নড়াচড়া করতেছে দুলনা যদি উত্তরে যায় আসমানের চাঁদ উত্তরে যায় দুলনা যদি দক্ষিণে যায় আসমানের চাঁদ দক্ষিণে যায় এখন নবীর প্রশ্ন করা হয় নবী গো আপনার দুলনা কে লড়াইছে আমার নবী কয় দুনিয়ার কোনো মানুষ আমার দুলনা লড়াই নাই আমার দুলনাটা লড়াইছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না নবীর দুলনা যেই দিকে যায় আসমানের চাঁদও সেই দিকে যায় আমার নবীর পাশে জিবরাইল পাঠাইয়া আসমানের চাঁদ গুলারে দর্শক বানাইয়া দিছে এই জন্য সেই নবীর আগমনে আমরা সবাই কি খুশি না বেজার এই আওয়াজে মানি না জোরে কোন আল্লাহু আকবার এই আওয়াজে মানবা না জোরে কোন আল্লাহু আকবার একটা গজল গাইলে সবাই আমার সাথে গাইবেন রে বাবা ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা আশিকের আল্লাহ কই জিবরাইল শোনো না পাগলেরি আল্লাহ কই জিবরাইল শোনো না আইরে আসমান সাজাও জমিনে সাজাও আসমান
সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা পাগলেরি সূরা আল ইমরানে করছে ঘোষণা মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল ডাবলি ওর দল বুঝে না কথাগণ আরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা পাগলেরি আরে নবীর প্রেমে হৌরে দিওয়ানা আইরে নবী পাইলে আল্লাহ পাইবে নবী পাইলে আল্লাহ পাইবে কোরআনে তে ঘোষণা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা বলো ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা ঈমানদারগণ জুলুস কই মায়া লাগেনি গজলটা গাইলে কেউ মায়া লাগেনিও এই গজল বই নিয়ে যায় আমার এক মুরিদ নিয়ে আসছে 50 টাকা দিয়ে নিয়ে যায় ও আশেকের আমরা আশেক নিও কথা কনা আমরা পাগল নি ওমা আমরা দিয়ে একজন পাগল কইলে রাগ কইরালা আমরা পাগল নিও পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা ঠিক কিনা রে বাবা তাহলে আমরা পাগল হইতে বলো তো লাভ আছে বাবা পাগল তো সোজা জিনিস না পাগল মানে কি তা গাঞ্জার পাগল না এই ডাক্তার দিলে মায়া লাগেনিও ও পাগল রে আপনি রাগ করেন ওরে পাগল রে আল্লাহ বাবারে একটু সাউন্ডটা তুইলা দেস না সাউন্ডটা তুইলা দেস না আর বক্সের সামনে থেকে সরস না একটু পড়ছে বাবারে পাগলা দিতে আদালাইছে রে ও আশেকে রে আল্লাহ কই জিবিরাগিলে শোনো না বলো না সে মান সাজাও জমিন সাজাও আসমান সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না তাইলে নবীর আগমনে কারা কারা খুশি একটু হাত তুলেন এই যে অনেক আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার কোন কি লাগে আল্লাহু আকবার কিও এবার জুলুস হইবনি কথা কনা গরু জব হইবনি যারা বেদাত ক আর বেশি করে মারবেন সবে বরাতে হালুয়া খেলে কো বেদাত আমি কিছু সামনে বিরিয়ানি খাওয়ামু হেরা যত বেদাত কইব আমরা কামারও বেশি পারবো কথা কন ঠিক কি লাগো কিদারে জেনারেটর আসেনিও হে বৈরববাসী আসেনি গেছে কেন কি তো একটা স্লোগান দিব স্লোগান নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত
কোরআন সুন্নাহর আলো, ওই মিলাদ কিয়ামের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ওই আলী আলী, ওই হায়দারি হায়দারি, নারায়ে তাকবীর। আইসে নিও, চোখ খুলতাম নিও, আইসে? আচ্ছা, তোমার শব্দ আছে দেখা যা, তাইলে একটু জিকির টান দে ইনশাল্লাহ। মনে আসেনি জিকিরটি? একটু মহাপদে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। এই ফুলামান্ডিকে সামনে আ। চলে বুড়া বেটার বয়স হলো 90, কত? বুড়া বেটির বয়স হলো 70, কত? এখনো রিক্সার পাশাপাশি ফান্ডা ফান্ডা এমনি ভাগ করে সিরা সিরা দে। এটা কি তা ফ্রেম? এটা কি? এই জন্য বলছি প্রেম সাইনা মানবী মান রে, কত? আরে প্রেম সাইনা মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। প্রেম কি তো বয়স মানে রে বাবা? প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। তাই বলে বাবা আডু ফানির ডুব দিস না, সমস্যা আছে। আডু ফানির ডুব দিস, আঙ্গুল দিয়ে চালের সব, বুঝছ না? আর ওকে ভাঙ্গা কইতাম না বাবা। এটা কি আয়া নাকি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাজান, তাইলে আজকে থেকে ওয়াদা, নেশা করব না, মা বাপের মনে কষ্ট দিব না, নবীর সঙ্গে গাদ্দারি করব না। এই মাহফিল আজীবন চলুক, আপনারা চান কি চান না? এটা তো প্রথম বার্ষিক। আমার বাবা আসাদ মিয়া, হ্যাঁ, তারা যেটা গ্রুপ গেছে না, শক্ত গ্রুপ গেছে। এই যে এই গ্রুপটা, এই গ্রুপটা যাই আমার হাত পাও বাইন্দে আমার আজকে আনছে। হাত পান দিবি, পা বান দিবি, মন বান দিবি কেমন আগলে তার দিকে গেলে পাগল হয়ে যাবে বাবা। আসেন দাঁড়ায় নবীর সালাম দেই, ইয়া নবী